আমার ভাইয়েরা, সীমা লঙ্ঘনের 2 নম্বরে ব্যাখ্যা, যারা নবীরা মানে না তারাও হলো সীমা লঙ্ঘনকারী। এমন দয়ার নবী কোথায় পাইবা? এই নবীকে তোমরা আখেরি নবী মানো না, শ্রেষ্ঠ নবী, সর্বোৎকৃষ্ট মানব আল্লাহর কাছে। শুধু তাই নয়, এই নবীর জিন্দেগি উম্মতের জন্য বিলীন করে দিয়েছে। আমার ভাইয়েরা, নবীজি উম্মতের দুঃখে দুঃখী হইয়া, উম্মতের দরদে দরদি হইয়া আজ নবী সোনার মদিনায় কান্দে। শুধু নবী মদিনাতে কেঁদেছেন তা নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনায় আল্লাহর নবী কয়, আয়েশা ঘরের দরজাটা লাগায়া দাও, আমি নবীজি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে কিছু কাঁদবো, আমার উম্মতের জন্য আমি কান্না করব, সাবধান দরজা খুলবা না। যখন নাকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজা লাগায়া দিলেন, নবীজি সাজদার মধ্যে পড়ে আল্লাহর নবী কান্না করতে আরম্ভ করে দিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজির চোখের পানি আল্লাহর জমিনের মধ্যে পড়তে আরম্ভ করলো। এতিম নবী এইভাবে উম্মতির জন্য কাঁদে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদে। সাহাবায়ে কেরাম মদিনাতে নবীকে না পাইয়া পাগলের মতন হয়ে গেল। হায়রে, নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী কোথায়? নবীজিকে এখনো কোথাও পাই না। দৌড়াইতে দৌড়াইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় গেলেন আম্মা জান আয়েশার ঘরের সামনে গিয়া শুনে নবীজি ঘরের ভিতরে সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদে। আল্লাহুম্মা উম্মতি, উম্মতির জন্য নবী কাঁদে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজার সামনে গিয়া বলেন, কে গো, দরজা খুলবানি, আমি আবু বকর আসছি। আল্লাহ নবী এইভাবে কাঁদে কেন গো? নবীজির কি হয়েছে? নবীজি কেন কাঁদে? আম্মা জান আয়েশা দরজা খোলে না। আবু বকর বলে, নবী গো, আমি আপনার এমন একজন সাহাবী, বৃদ্ধ বয়সে আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওগো নবীজি, আমি তো আপনার হিজরতের সাথী, আপনি এইভাবে কাঁদেন কেন গো? আপনি বলেন না মক্কার মদিনার কোন বেঈমান কাফের আপনাকে কষ্ট দিয়েছে কিনা, আপনার উপরে আক্রমণ করেছে কিনা? আল্লাহর নবী মাথা উঠায় না। আম্মা জান আয়েশা দরজা খোলে না। নবীজির কান্না দেখিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি নিজেও কান্না করতে আরম্ভ করলো। হায় রে, এতিম নবী তো এইভাবে কোনোদিন কাঁদে নাই, আজকে নবীজি এইভাবে কেন কাঁদে গো? এই নবীর তো মা নাই, নবীর তো বাবা নাই, এতিম নবী এইভাবে কেন কাঁদে? ঘরের দরজাও কেন খুলে না? এইভাবে যখন নাকি হযরত আবু বকর কাঁদতে আরম্ভ করলেন, এমন সময় দৌড়ায় চলে আসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। উনিও দরজার সামনে এসে দেখে আবু বকর কাঁদে, ভিতরে হযরতে বিশ্ব নবীর কান্নার আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কে গো, ভিতরে দরজাটা খুলে দাও, আমি ওমর চলে আসছি। আমি জিজ্ঞাসা করব আল্লাহর নবীরে, নবীজিকে কোন বেঈমান কাফের আঘাত দিয়েছে কিনা? ওগো নবীজি, দরজা খুলেন, আমি ওমর চলে আসছি। আর আপনি তো আমার সম্পর্কে ভালো জানেন, আমি যখন কালিমা গ্রহণ করেছি, মক্কাতে প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলাম, আমি তার মাথা দেওয়া থেকে আলাদা করে দিব। মদিনার কোন বেঈমান মুনাফিক আপনাকে কষ্ট দিয়েছে কিনা? আল্লাহ নবী দরজা খুলে না। উমর কয়, কি রে, নবী তো এইভাবে কোনোদিন কাঁদে না, আজকে
নবীজি কেন গো এত লম্বা সেজদা লাগায়া নবীজি চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেল। আখেরি নবী দরজা লাগায়া কেন উম্মতের জন্য কাঁদে? সবাই দৌড়িয়া গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। রে আলী, আমরা সকলে আম্মা জান আয়েশার দরজার সামনে দাঁড়ায়ছিলাম, নবীজি দরজা খুলে না। নবীজি সাজদার মধ্যে পড়ে কাঁদে। আলী রে, আমার বিশ্বাস হাসান হুসেন যদি দরজার সামনে যায় গো, নবীজি তাদের মহাব্বতে দরজা খুলবেন। কারণ হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এমন একজন আদরের নাতি ছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সারাটা বডির মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে বিশ্ব নবীজির টুট মুবারকের চুম্বন লাগে না। ওরে আলী, যাও হাসান হুসেনকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। নবীজি কেন দরজা খুলে না জানতে হবে বিষয়কে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাসান আর হুসেন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নবীজির ঘরের দরজার সামনে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমরা দুই ভাই আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন, আর সেই দরজা খুলে দেন, আপনার ভিতরের কি ব্যথা বেদনা আমরা জানবো। আল্লাহর নবী কয়, আয়েশা রে সাবধান, দরজা খুলবা না। হাসান হুসেন যদি ঘরের ভিতরে ঢুকে যায় গো, আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। আল্লাহর নবী আরো বেশি করে কাঁদে। এইভাবে কান্না যখন বাড়তে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন কয়, আরে জিবরাইল আমার বন্ধু এইভাবে চোখের পানি ছেড়ে কেন কাঁদে গো? যাও, আমার বন্ধুর মনের কি দুঃখ আর কষ্ট তুমি জানো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর চোখের পানি দেখতে চাই না। তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর হুকুমে আল্লাহর নবীর কাছে এসে বলেন, ওগো হাবিব, এইভাবে আপনি তো কোনোদিন কাঁদেন নাই গো, এইভাবে কেন গো আপনি কাঁদেন? আল্লাহর নবী কয়, জিবরাইল, আমি আমার উম্মতের জন্য কাঁদি যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আমার আল্লাহ আমার উম্মতের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা না করবে, আমি নবীজি মাথা জমিন থেকে উঠাবো না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়া বলেন, ওগো হাবিব, আমি আপনার কথাটা মহান আল্লাহর কাছে, আপনার ব্যথাটা আমি পেশ করব। জিবরাইল আল্লাহর কাছে গিয়া বলেন, ওগো রব্বুল আলামিন, তোমার বন্ধু উম্মতের জন্য কাঁদে গো, আপনি তার উম্মতের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না দিলে উনি মাথা জমিন থেকে উঠাবে না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, যাও গো জিবরাইল, আমার বন্ধুকে সুসংবাদ জানায়া দাও, বন্ধুর উম্মতেরা জিন্দেগি ভর গুনাহ করবে, মৃত্যুর 1 বছর আগে যদি উম্মত তওবা করতে পারে, মহান আল্লাহ উম্মতের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাকবীর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল, আমার উম্মত 1 বছর আগে তওবা করতে পারবে কিনা নিশ্চিতভাবে বলা যায় না। মরণ কখন আসবে না বলতে বলা যায় না। আমার উম্মত 1 বছর আগে তওবা করতে পারবে না, আমি মাথা জমিন থেকে উঠাবো না। জিবরাইল বলেন, নবী গো, 6 মাস আগে যদি আপনার উম্মত মৃত্যুর 6 মাস আগে তওবা করে, মহান আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করবে। আল্লাহর নবী
কয় জিবরাইল এত লম্বা সময় আমার উম্মত তওবা করতে পারবে না, কোন সময় মরণ এসে যায় আমরা কেউ জানি না, এত লম্বা টাইম দিলে হবে না, আমি জমিন থেকে মাথা ওঠাবো না। আল্লাহর নবী জমিনে বলিয়া মাথা ঢুকায় যখন কান্দে, আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুর উম্মতেরা জিন্দেগি ভর গুনাহ করবে, মৃত্যুর এক সপ্তাহ আগে যদি তওবা করে নেয় মহান আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবী কয় জিবরাইল তাও লম্বা হয়ে যায়, মৃত্যু কোন সময় এসে যায় বলা যায় না, এত লম্বা সময় আমার উম্মতের ব্যাপারে আমি নবী বরদাস্ত করতে পারি না। জিবরাইল রে আমি নবীজির মাথা জমিন থেকে আর উঠবে না। আল্লাহর নবী কাঁদেন, আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুকে চূড়ান্ত ফয়সালা জানায়া দাও, আমি আল্লাহ আমার বন্ধুকে উম্মতের ব্যাপারে সন্তুষ্টি করব, উম্মতের ব্যাপারে রাজি আর খুশি করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে আমার নবীকে জানায়া দিয়েছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো নবীজি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি আল্লাহ সন্তুষ্টি করব, আপনাকে খুশি করব। আল্লাহর নবী কয় প্রভু হে যেই পর্যন্ত একজন উম্মত জাহান্নামে থাকবে ওই পর্যন্ত আমি নবী খুশি হব না। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায় দেয় হাবিব আমি আল্লাহ আপনার সমস্ত উম্মতদেরকে মাফ করাইয়া জান্নাতে ঢুকাইয়া এরপর আমি আল্লাহ আপনি নবীকে সন্তুষ্টি করে দিব। তাহলে আমার ভাইয়েরা এই নবী হলেন আখিরি নবী, যারা নবীকে আখিরি নবী মানে না তারাও হলো সীমা লঙ্ঘনকারী। কাদিয়ানীরা নবীকে আখিরি নবী মানে না, এই জন্য কাদিয়ানীরা সীমা লঙ্ঘনকারী। ওলামায়ে কেরাম কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা দিয়েছেন। কাদিয়ানীরা মুসলমান দাবি করার অধিকার নাই। যারা নবী মানে না, নবীর খতম নবুয়ত মানে না, তারা মুসলমান দাবি করতে পারে না। আরো জোরে এখন এই দেশে থাকবা থাকো, যেমন ভাবে হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, খ্রিস্টানরা আছে, তাদের মতন সাইনবোর্ড নিয়ে থাকো, তোমরাও তাদের মতন সংখ্যালঘু হিসাবে থাকবা। আল্লাহর জমিনে থাকবা 90% মুসলমানের দেশে থাকিয়া আবার আখিরি নবীকে নবী মানবা না, নবীর খতমে নবুয়তকে তোমরা বিশ্বাস করবা না, তোমাদেরকে মুসলমান দাবি করার কোনো অধিকার ইসলামের মধ্যে নাই।